ভাই আমার দোস্ত আমার ভুল আমায় বুঝবেন না, ভুল বুঝার চেষ্টা করবেন না। ভাই আমার দোস্ত আমার শোয়েব নবীর আমলে ভাই আমার একটা জাতি একটা কওমকে আল্লাহ শুধুমাত্র কেবলমাত্র ধ্বংস করে দিয়েছিলেন একটাই মাত্র কারণ, তাদের মালে কোনো ভেজাল ছিল না, কোনো মাতানি ছিল না, শুধুমাত্র তাদের অন্যায় ছিল ওজনে কম দেওয়া। এই জন্য একটা জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছিলেন, গজবে পতিত হতে হয়েছিল। ভাই আমার দোস্ত আমার এই সমস্ত রোগ এখনো আমাদের ভিতরে আছে, কিন্তু এই গজব আযাবে আমাদের পতিত হতে হয় না, শুধুমাত্র কারণ মাত্র দয়ার নবী মায়ার নবীর ওসিলায়। হে তরুণেরা, হে যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, চলুন সেই জায়গায় ফিরে। নবীর কত দয়া মায়া উম্মতের উপরে আপনি দেখুন। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে তবে এখানে আরেকটা ছোট্ট একটা হাদিস আমাদেরকে মনে রাখতে হবে। বিশ্বনবী সরওয়ারে কায়নাত বলেছেন, হে আমার উম্মত উম্মতিরা মনে রাখো, পৃথিবীতে তোমরা একে অপরে না সে হিন্দু না খ্রিস্টান না জৈন না বৌদ্ধ না, তোমার দেখার কিছু নাই, তুমি তাকে মানুষ হিসাবে ভালোবাসবে। তোমার পাশাপাশি তোমার পড়োশি একজন হিন্দু ভাই আছে, হয়তো খ্রিস্টান জৈন বৌদ্ধ ভাই আছে, তোমরা তাকে যে তার প্রতি তোমরা অন্য জাতির অন্য কওমের বলে তোমরা তাকে মানুষ হিসেবে বিবেচনা করবে। অবশ্যই মনে রাখো, যারা পৃথিবীতে মানুষ হিসেবে মানুষকে ভালোবাসে না, সে হিন্দু হোক আর মুসলিম হোক আর খ্রিস্টান হোক, যেই হোক না কেন, রাসূলুল্লাহ বলছে ওই মানুষটা আমার উম্মত হতে পারে না। কারণ আমি বিশ্ব নবী সরওয়ারে কায়নাত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বিশ্ব নবী নিজেই আমি অন্য জাতিকে ভাই হিসাবে পছন্দ করেছি। নবীর সাহাবীদের কথা ভাবুন, একজন সাহাবীর কাপড়ের দোকান, পাশাপাশি আর একজন অমুসলিম ভাইয়ের কাপড়ের দোকান। ভাই আমার দোস্ত আমার, তবে আমি বলছি না এই রকম দোকানদার হতে, ও অনেক ব্যাপার আছে আর এটা হবেও না। ভাই আমার দোস্ত আমার, সাহাবী বিশ্বনবীর সাহাবীর দোকানে সকাল থেকে বেশ কিছু বেচা কেনা হয়েছে, তার রুজি রুটির পয়সা রোজগার হয়ে গেছে, কিন্তু তার সামনেই আর এক হিন্দু ভাইয়ের দোকান, অন্য কওম অন্য জাতি ভাইয়ের দোকান। ভাই আমার দেখুন, হিংসা বিদ্বেষ সাহাবীদের মধ্যেও ছিল না, কারণ রাসূলুল্লাহর আদর্শ এটা ছিল না। সাহাবী সারাদিন ধরে দেখছেন ওই দোকানে কোনো খরিদ্দার আসে নাই, অবশেষে আর একজন খরিদ্দার আবার এই নবী সাহাবীর ঘরেই এলেন, ভাই আমার একটা অমুক বস্ত্র দেন। এমন সময় সাহাবী বলছেন, ভাই কিছু মনে করবেন না, আল্লাহ সকাল থেকে আমার যা রেজেকে দিয়েছে, যা রুজি রুটি দিয়েছে, সংসারে নির্ভর করার জন্য আমার অসুবিধা নাই। আর ভাই আল্লাহর দরবারে আমি শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। তবে সারাদিনই বসে বসে আমি দেখলাম আমার সামনে ওই অমুসলিম ভাইয়ের দোকানে কিছুই বেচা কিনা হয় না, তাই দয়া করে যদি আপনি ওই ভাইয়ের দোকান থেকে যদি কিছু বস্ত্র কিনতেন, ওই ভাইয়েরও কিছু রুজি রুটির ব্যবস্থা হয়ে যেত। কি ভ্রাতৃত্ব শিখিয়েছেন, কি ভালোবাসা, কি মহব্বত শিখিয়েছে বিশ্বনবী সাহাবীরা, তারা আমল দিয়েছেন। সেই বিশ্বনবী অমুসলিম হযরতে বিলাল, এই বিলাল হযরত তিনি রাস্তার ধারে তিনি শুয়ে 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 চোখের পানি ঝরঝর করে ফেলে। ক্ষুধার যন্ত্রণা একদিকে, অপরদিকে শরীরে তার বুখার, শরীরে তার জ্বর, শরীরের ভিতরে অস্বস্তি কাজ করে। ভাই আমার দোস্ত আমার, এমত সময় বিশ্বনবী আমার ওই হযরতে বিলালের সম্মুখে এলেন। এমত সময় নবী বিলালকে দেখে বড় কষ্ট পেয়ে গেলেন, আহারে এই মানুষটা রাস্তার মাঝখানে এইভাবে পড়ে আছে। বিশ্বনবী সরওয়ারে কায়নাত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেলেন। হযরত বিলাল তখন ঈমানদার নয়, হযরত বিশ্বনবী আমার বিলালকে বুকের মধ্যে জড়িয়ে নিয়েছেন, গায়ের দোলাবালি গুলো ঝেড়ে দিচ্ছেন। বিশ্বনবী বলেন, আহারে বেটা, তোমার শরীরে কত বুখার, তোমার শরীরে কত জ্বর, বেটা তুমি এইভাবে কেন এখানে এই অবস্থায় পড়ে আছো? বিলাল কথা বলতে পারে না। বিলাল আদো আদো ভাষায় বলেন,
কে পথিক আমি আপনাকে চিনি না, আমার মনিবের একটা কাজ আমাকে দিয়েছিল, ওই কাজটা আমি না করতে পারায় আমার মনিব আমাকে মারধর করে আমাকে ঘর থেকে বার করে দিয়েছে। খালি তাই নয়, বরং আমাকে আজ তিনটা দিন ঘরের বাইরে আমি পড়ে রইলাম, আমাকে কেউ এক লোকমা খাবারও দেয় নাই। কারণ হলো এটা মনিবের অর্ডার, যতক্ষণ পর্যন্ত আমার যে কাজ দিয়েছিল ওই কাজটা যতক্ষণ আমি না করব ততক্ষণ পর্যন্ত বাদশার পক্ষ থেকে কোনো খাবার কোনো খাদ্য আমার জন্য বরাদ্দ নয়। দয়ার নবী মায়ের নবী আর দাঁড়িয়ে রইলেন না, তিনি সাথে সাথে বেলালকে আবার আস্তে আস্তে জমিনে শুয়ে দিলেন। কিন্তু নবী বলেননি বিলাল দাঁড়াও আমি আসছি। বিলালকে যখন জমিনে শুইয়ে দিলাম, বিলাল বলছে আমি মনে মনে ভাবছিলাম নবীজিকে যদিও তিনি চিনতেন না, তৎসময় একজন পথিক এলো আমার কাছে কিছু দয়া মায়া দেখালো, কিন্তু সেই দয়া মায়া দেখিয়েও আমার সমস্ত গল্প গুজব শুনে তিনি আমাকেও ছেড়ে চলে গেল। আসলে যে আমি অসহায়ের যে কোনো সহায়তা করার মতন মানুষ হয় না। আমি বিলাল এখানে বসে আজ 3 দিন তা প্রমাণ পেলাম। কিন্তু বিশ্বনবী আমার এমন জ্ঞানী মানুষ, এমন পণ্ডিত মানুষ, এমন জাননেওয়ালা এমন ব্যক্তিত্ব, তিনি বিশ্বনবী আগে শুনেছেন তার 3 দিনে কোনো খাবার তার পেটে পড়ে নাই, কোনো তার 3 দিন সে 3 দিনই ক্ষুধার্ত। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য নবী আগে ঘরে ছুটে গেলেন যে কোনো খাবার আগে কিছু আছে কিনা দেখি। তার শরীরের জন্য সুস্থতা করতে গেলে আগে তার পেটের সুস্থতা দরকার। তার জ্বর হোক বা অন্যান্য অসুস্থতা থাকুক, যদি তার পেটে যদি ক্ষুধা থাকে, খিদে থাকে, ওই মানুষটা তো আরো দুর্বল হয়ে যাবে। তাই নবীজি তিনি চাইছেন আগে এর জন্য কিছু খাবার দরকার। কোন জাত পাত ব্যক্তিত্ব তিনি দেখেন। তরুণেরা ও যুবকেরা, আমার মুরব্বিয়ানেরা, বিশ্বনবী সরওয়ারে কায়নাত আম্মা জান আয়েশার ঘরে চলে গেলেন। হে আমার বিবি আয়েশা, বলো না ঘরে কোনো খাবার আছে কিনা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি জানেন ঘরে আজ 3 দিন উনুন জ্বলে না, আমাদের ঘরে খাবার তেমন কিছু নাই। বিশ্বনবী বললেন হে আয়েশা কিছুই নাই। আম্মা জান আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর তবে আপনার সাহাবীরা কিছু খেজুর কিছু দুধ পাঠিয়েছে, যা অর্ধেক আমি খেয়েছি আর আপনার হিস্সা আপনার জন্য অর্ধেক আমি রেখে দিয়েছি। আম্মা জান আয়েশাকে লক্ষ্য করে বিশ্বনবী নিজেও তিনি কিন্তু ক্ষুধার্ত, 3 দিন তার ঘরে উনান জ্বলে নাই। আম্মা জান আয়েশাকে বললেন ও বিবি আয়েশা, দেরি নয়, তাড়াতাড়ি খাবারটা আমার হাতে তুলে দাও। হযরতে বিবি আয়েশা কিছু খেজুর আর 1 পেয়ালা দুধ বিশ্বনবীর হাতে তুলে দিলেন। বিশ্বনবী আমার ছুটে আবার বিলালের কাছে চলে যায়। একবার জোরে বলেন। বিলাল দেখতে পাই ওই পথিক আবার আমার দিকে ছুটে আসে, কি যেন হাতে নিয়ে আসে। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে নবীজি বললেন বাবা ছেড়ে, হে হাবশী বেলাল, তোমার বাড়ি তো এখানে নাই। তার বাড়ি ছিল হাবশীতে, হাবশায় বাড়ি ছিল এই হাবশী বেলাল। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বললেন হে বেলাল, আর দেরি নয়, তোমার সুস্থতার জন্য তোমার দাওয়ায় আমার কাছে এখন নাই, তবে আগে তুমি খেজুরগুলো খাও আর এই 1 পেয়ালা দুধ তুমি পান করে নাও। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিনের ভোকা, 3 দিনের ক্ষুধার্ত বেলাল, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার ওই 1 পেয়ালা দুধ আর ওই খেজুরগুলো খেয়ে তৃপ্তি পেলেন। বিশ্ব নবীর পরিচয় জানতে চাইলেন। তিনি নবী বলে পরিচয় তিনি এ কথা তিনি দেন নাই আগে, কিন্তু হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর আদর্শে মুগ্ধ হয়ে গেল। নবীর চরিত্র তাকে পছন্দ করে ফেলল। একবার জোরে বলেন। বিশ্ব নবীর পরিচয় নিলেন, বিশ্ব নবীর পাতা বিশ্ব নবী
নবীর ঠিকানা নিলেন। ভাই আমার দোস্ত আমার, উমাইয়া ইবনে খলফের ঘরে তিনি হলেন গোলাম। আর মাঝে 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 বিশ্ব নবীর দরবারে চলে যেতেন। একবার জোরে বলুন। এই বিশ্ব নবীর দরবারে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার, তিনি যত আসেন বিশ্বনবীর তত আশেক হয়ে যান, বিশ্বনবীর তত প্রেমিক হয়ে যায়, বিশ্বনবীর তত দেওয়ানা হয়ে যায়। আহারে, বিশ্বনবীর কত সুন্দর চরিত্র, কত সুন্দর আদর্শ। তিনি মানুষকে কত ভালোবাসে। তিনি ছোট বড়, ছোটকে স্নেহ করে, বড়দেরকে সম্মান করে। যার মুখে কোনো খারাপ কথা নাই, যার মুখের আওয়াজটাও জোরে হয় না, যার মুখের ভাষাটাও নরম করুন, যে মানুষটা এত ভালো মানুষ, এই মানুষটার এবার ধর্মকে কালচার করতে শুরু করেছে। আস্তে 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 হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরে বিশ্বনবীর ইসলাম ফুটে উঠেছে। হে তরুণেরা, যুবকেরা, মূলত আমার যে কথাগুলি বলার ছিল, ইমানের কি পরীক্ষা তাদের দিতে হয়েছে। এই বিলাল যেদিন, এই বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা দিন তাকে এত এই ইমানের কালেমাটা ছাড়ার জন্য, এই ইমানটাকে ছাড়ার জন্য এই বিলালের উপরে কত জুলুম, কত অত্যাচার এই উমাইয়া ইবনে খলফ করেছিলেন। ভাই আমার দোস্ত আমার, এই উমাইয়া ইবনে খলফ বলেছিল, বিলাল, হে বিলাল, তোমার ইমানের কালেমা ছেড়ে দিতে হবে। তিনি বলেছিলেন, না, আমি আপনার সব কিছু মানতে রাজি, আমি আপনার গোলামিত্ব করি, আমি আপনার দাসত্ব করি, এখানে তো আমি কোনো ত্রুটি করি না, কিন্তু আমার ধর্ম, আমার মানা, এটা তো আমার ব্যক্তিগত ব্যাপার, আপনি এ বিষয়ে হস্তক্ষেপ করতে পারবেন না। উমাইয়া ইবনে খলফ বলেছিল, বিলাল, হে বিলাল, শুনে রাখো, যদি তুমি মুহাম্মাদের উপরে ওই আনিত ঈমানকে যদি তুমি না ত্যাগ করো, হে বিলাল, মনে রাখো, তোমার উপরে আমি উমাইয়া ইবনে খলফ বড় তোমার পরীক্ষা, আমি তোমাকে পরীক্ষায় ফেলবো, সেই পরীক্ষায় তোমাকে উত্তীর্ণ হওয়া বড় কঠিন হয়ে যাবে। ভাই আমার দোস্ত আমার, এমন পরীক্ষায় ফেললেন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই পায়ে দড়ি রশি বেঁধে দিলেন, ঘোড়ার লেজে বেঁধে দিলেন। এই ঘোড়ার লেজ বাঁধার পরে এই ঘোড়া হযরত বিলালকে ওই মরুভূমির পাথরের উপরে পাহাড় দিয়ে ঘষে 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 এমনি করে এই বিলালকে টেনে টেনে এই মরুভূমির বালুতে ঘোরানো হলো। তারপরও বিলাল, হযরত বিলাল বললেন, হে উমাইয়া ইবনে খলফ, আপনি আমাকে এমন কষ্ট দিচ্ছেন, তবে শুনে রাখুন, আমার ভিতরে যতক্ষণ পর্যন্ত এক শ্বাস পরিমাণ জান বেঁচে থাকবে, আপনি মুহাম্মাদের উপরে আনিত এই ঈমানে ইসলামে কলেমা আমি ত্যাগ করব না। ভাই আমার দোস্ত আমার, বিশ্বনবী এই বিলালের এই ত্যাগ, বিলালের এই কষ্ট বিশ্বনবী দেখে সইতে পারেননি। অবশেষে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেখান থেকে, গোলাম থেকে অর্থ দ্বারা তাকে আবার আজাদ করলেন। এখানে অনেক লম্বা চওড়া ইতিহাস, আমার মূলত বলার ওটা নয়। ইমানের পরীক্ষা দেওয়ার জন্য তাকে, ভাই আমার দোস্ত আমার, পায়ে দড়ি বেঁধে, রশি বেঁধে আপনার ঘোড়াকে নিয়ে টানানো হলো। পাহাড়কে পাহাড় এইভাবে ঘষতে ঘষতে যাচ্ছে। একবার চিন্তা করে দেখুন, রাস্তাতে আমরা গাড়ি চালাই, সামান্য একটু গাড়ি স্লিপ করে পড়ে গেলে, একটু ঘেঁষে গেলে পাকা রাস্তায় কি অবস্থা হয়, কতদিন তার দরদ, কার ব্যথা, তার কষ্ট আমাদেরকে সইতে হয়। একবার আপনি আমি ভেবে দেখি। আর সেই বিলালকে পাথরের উপর দিয়ে টেনে 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 নিয়ে যাওয়া হচ্ছে। বিশ্বনবী আমার সাহাবীদেরকে লক্ষ্য করে বলেছিলেন, সাহাবীরা, আমার বিলাল, আমার আল্লাহ তাকে এত দামি বানিয়ে দিয়েছে যে বিলাল ইমানের জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য এত বড় পরীক্ষা দিয়েছে। আমি বিলালের পায়ের আওয়াজ যেদিনই এই রজব মাসের মেরাজে আমি আল্লাহর সাথে দিদারে গিয়েছিলাম, মেরাজ করেছিলাম, ওই সময় আমি আমার আল্লাহর আসমানে আমি বিলালের পায়ের আওয়াজ পেয়েছিলাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই আমার দোস্ত আমার, যার যত বড় পরীক্ষা, যার যেমন
ইমানের পরিচয়, মানুষের ইমানের পরীক্ষা যার যেমন হবে তার দরজা তেমন হবে। আমাদের যেমন ইমানের পরীক্ষা, এই তো ইমানের পরীক্ষা আপনি আমি বুঝতে পারছি। কোন পরীক্ষা আছে আমাদের? আমরা জাতি সূত্রে মুসলমান, বাপ সূত্রে মুসলমান, দাদু সূত্রে মুসলমান। এই তরুণেরা, যুবকেরা, এত আমাদের পরীক্ষা দিতে হয়নি। নবীর সাহাবীদেরকে যদি দেখা হয়, ভাই আমার দোস্ত আমার, হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর একজন সাহাবী। ভাই আমার দোস্ত আমার, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় হযরত ওমর ফারুক হুজুরের নেতৃত্বে, ভাই আমার দোস্ত আমার, রোমের বাদশা, রোমের সম্রাটের সাথে একটা সময়, সেই সময় তার যুদ্ধ হয়েছিল। ভাই আমার দোস্ত আমার, রোমের সম্রাট, যে সময় রোমের সম্রাটের সাথে হযরতে ওমর ফারুক হুজুর হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফার নেতৃত্বে যুদ্ধের ঘোষণা, যুদ্ধের দামামা বাজিয়ে দিয়েছিল। ওই সময় রোমের বাদশা, রোমের সম্রাট ওই সময় বলেছিল, তোমাদের সর্বপ্রথম কাজ হবে না ওদের মারা নয়, আগে সর্বপ্রথম তোমাদের কাজ হবে ওদের মূল ক্যাডারদেরকে আগে বন্দী করা। যুদ্ধে আগে তাদেরকে বন্দী করার একটা পরিকল্পনা করেছিল এই রোম। আসলে এই রোম, কোরআন শরীফে এই রোমের নাম আছে গলিবাতির রোম, যেটা ইতালির রাজধানী। ভাই আমার দোস্ত আমার, হযরতে ওমর ফারুকের জামানায় যখন হুযায়ফা এলেন যুদ্ধের জন্য, তারা তাদের যুদ্ধের প্রস্তুতি নিয়ে এলেন। আর এদের যুদ্ধের প্রস্তুতি হলো, তোমরা কলে কৌশলে তাদের মূল মূল মাথাগুলোকে আগে তোমরা বন্দী করবে, তারপরে আমরা ব্যবস্থা করব। আজ হামাস বাহিনী আর ইসরায়েল বাহিনী, এই দুটো লড়াইয়ের ক্ষেত্রে আপনি একটু ভাবুন। আজ এই হামাস বাহিনী ইসরায়েল বাহিনীদেরকে বন্দী করার কারণেই তাদের পাওয়ার, ইমানি পাওয়ার তো রয়েছে, মানে সাধারণ যে ব্যক্তিত্ব, সাধারণভাবে যেটা মানে কৌশলে তারা যে কাজ করছে, এই কৌশলটা তাদের কাছে এত বেশি প্রাধান্য পাচ্ছে শুধুমাত্র ওই বন্দী করার কারণে। কারণ তারা গোলমাল করলে যখন এই বন্দীদের উপরে জুলুম হবে, তখন ইসরায়েলের মানুষই ওই সরকারের উপরে খেপে যাবে। আর এটাই হচ্ছে বাস্তব। তো রোমের বাদশা তৎসময় তারাও প্ল্যান করলো, যখন ওমরের পক্ষ থেকে হুযায়ফার নেতৃত্বে যখন মানুষ আসছে, আগে ওদের মাথাগুলোকে আটকাতে হবে, মাথাগুলোকে আগে বন্দী করতে হবে। ভাই আমার দোস্ত আমার, ওই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের নেতৃত্বে হুযায়ফা এমনি করে তিনি কমান্ডার হিসেবে যখন রোমে এলেন, এই রোমের সাথে যুদ্ধ শুরু হয়ে গেল। এমন একটা সময় হলো, হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকেও বন্দী করা হলো। পরীক্ষাটা দেখুন। আসলে আজকের আলোচনার বিষয়বস্তু হলো পরীক্ষা। হে তরুণেরা, যুবকেরা, হযরতে ওমর ফারুকের জামানায় নবী সাহাবী হযরতে আব্দুল্লাহ তাকে যখন বন্দী করা হলো, রোমের বাদশা, রোমের সম্রাট বলছে, আমার সর্বপ্রথম কাজ তাদের ঈমান, তাদের ইসলাম, তাদের ধর্ম, তাদের আকীদা আমি একটু পরীক্ষা করতে চাই। কিভাবে তারা পরীক্ষা করবে? হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে ডাকা হলো। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে লক্ষ্য করে রোমের সম্রাট বলছে, হে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তোমাকে আমরা বন্দী করেছি, তবে বন্দী থেকে আমরাই তোমাদেরকে মুক্তি দিতে পারে। হে হুযায়ফা শোনো, যদি শর্ত হলো এটাই, তোমাদের বন্দী মুক্তি দেব আমি। শর্ত হলো একটাই, তোমরা মুহাম্মাদের উপরে আনিত ঈমান, ইসলাম, কালেমাকে তোমাকে ত্যাগ করতে হবে। যদি তুমি ঈমানটাকে ত্যাগ করো, তবে আমি রোমের সম্রাট জানিয়ে দেব যে তোমাকে আমি মুক্তি দিয়ে দেব, নচেতে নয়। নবী সাহাবীরা কত ঈমানি, তাদের জজবা কি, তাদের ঈমান আপনি ভাবুন। ভাই আমরা একটু অন্য এলাকায় চলে গেলেই আমাদের নামই পরিবর্তন হয়ে যায়। চাকরির লোভে লেখাপড়া করছে, মোহাম্মদ আগে ছিল,
শেষে গিয়ে মোহাম্মদ এপিট ওপিট করে উড়িয়ে দিয়েছে। আর যার নেই, যার দেয়নি, বিষয়টা আলাদা। অনেকের মোহাম্মদ এমডি ছিল, অবশেষে পরে গিয়ে কোর্ট থেকে এপিট ওপিট করে ওই এমডি উড়িয়ে দিয়েছে। কি ব্যাপার? আসলে এমডি না ওড়ালে, ওইটা থাকলেই ওটা একটা দাগ, আমার পরবর্তীতে চাকরি হওয়ার সমস্যা আছে। কি আমাদের ঈমান, কি আমাদের ইসলাম, কি আমাদের আকীদা, আপনি ভাবুন। ভাই আমার দোস্ত আমার, হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে যখন বলা হলো, হে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তোমার দ্বীনকে ছেড়ে দিতে হবে, ইসলামকে ছেড়ে দিতে হবে। হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বললেন, হে রোমের বাদশা, হে রোমের সম্রাট, আপনি আর যদি অন্য কিছু আপনি আমাকে দাবি করতেন, যদি আপনি আমার শরীরের অঙ্গগুলি এক একটা করে দাবি করেন, আমি এক একটা অঙ্গ আপনাকে দিতে রাজি, কিন্তু আমি আমার ঈমান ছাড়তে রাজি নয়। একটু জোরে হয় না? হে তরুণেরা, যুবকেরা, হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর যখন কথা বললেন, ওই সময়তে রোমের বাদশা ও রোমের সম্রাট বলছে, না না, আমাকে আরো পরীক্ষা করার বিষয় আছে, যাও একে এমনি করে জেলবন্দি করো, একে আজ থেকে নিয়ে 7টা দিন তোমরা একটা লোকমা ওর মুখে খাবার দেবে না, পরে তোমরা খবরে নেবে ঈমানকেও ছাড়ে কিনা। হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে এমনি করে জেলখানায় বন্দী করা হলো। হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে জেলখানায় 1 দিন 2 দিন 3 দিন চলে গেল, কোনো খাবার তার ঘরে দেওয়া হলো না। ভাই আমার, দোস্ত আমার, একবার মনে করুন, একবার চিন্তা করুন, আমরা রোজার মাসে রোজা রাখি, সকাল থেকে আমরা সন্ধ্যা পর্যন্ত খাবার খাই না, আমরা সন্ধ্যা পর্যন্ত পানাহার করি না। ভাই আমার, দোস্ত আমার, সন্ধ্যাবেলা যদি কেউ একটু ঝগড়া করতে আসে, ওই সময় কি মনে হয়? প্রথমে আস্তে করে বলবে, ভাই ঝগড়া করুন, আমি রোজা রয়েছি, আর এটাও শরীয়তের বিধান। আর তারপরেও যদি করে, দিমাগ কিন্তু আর ঠিক থাকবে না, উল্টো পাল্টা কাজ করবে। তখন আর দিমাগ ঠিক থাকবে না, উল্টো পাল্টা কাজ করবে। হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর, তিনি 1 দিন 2 দিন 3 দিনে কাটান। ভাই আমার, দোস্ত আমার, 7 দিন অতিবাহিত হয়ে গেল। 7 দিনে ঘরে তার পেটে খাবার নাই, বড় ক্ষুধার যন্ত্রণা, কিন্তু ঈমানের দুর্বলতা হয় নাই। বাদশার বা আপনার রোমের সম্রাট, রোমের বাদশা বলে, হে ডক্টর, যাও, চলে যাও, ওর একটু শারীরিক চিকিৎসাটা দাও, দেখো না ওর কি মরে যাবার মতন অবস্থা তোর হয় নাই। ওই সময় ডক্টর গিয়ে পরীক্ষা নিরীক্ষা করে বলছে, হে রোমের বাদশা, হে রোমের সম্রাট, তবে অবশ্যই সে না খাবার কারণে বড় অসুস্থ, বড় দুর্বল, না জানি হয়তো এইভাবে যদি আর কয়েকটা দিন রাখা যায়, হয়তো একটা দিন না খেয়েই সে মারা যাবে। বলছে, এবার একবার জিজ্ঞাসা করো ওর কষ্ট হয় কিনা। ডক্টরে জিজ্ঞাসা করে, না খাওয়ার কারণে তোমার কি কষ্ট হয়? ওই সময় হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলেন, হে ডক্টর, শোনো, না অবশ্যই না খাবার কারণে, ক্ষুধার্তর কারণে যে ক্ষুধার যন্ত্রণা, আমি মিথ্যা বলবো না, আমার শরীরে বড় ক্ষুধার যন্ত্রণা। ওই সময় বলল, যদি তুমি খাবার খেতে চাও, তোমার জন্য খাবারও বাদশা বরাদ্দ করেছে। বাদশা খাবার না, যাই হোক, এই পর্যন্ত আলোচনা শেষ। আচ্ছা, একটুখানি আমি খুব শর্টে বলছি। ওই সময় বাদশাহ, আপনার রোমের সম্রাট, রোমের বাদশাহ বলল, ওর কাছে খাবার পাঠাও, তবে খাবারগুলো হালাল হবে না, শূকরের মাংস পাঠাও, হারাম খাবার, হারাম মাংস পাঠাও, এমনি করে মদের সাথে পানি পাইল করে পাঠাও, যেটা হারাম। দেখবো ঈমান পরীক্ষা কর, ঈমানটাকে আমি পরীক্ষা করব। ভাই আমার, দোস্ত আমার, হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের সম্মুখে
শুকরের মাংস রাখা হলো আর এমনি করে মদ পাইল করে পানি দেওয়া হলো। ডক্টর বলছে ভাই এটা হলো মদ পাইল করা পানি, শরাব পাইল করা পানি, এটা হলো শুকরের মাংস। এমন সময় হযরত আব্দুল্লাহ ইবনে হুযাইফা মুস্কে মুস্কে হাসে, না না আমার ক্ষুধার যন্ত্রণা ক্ষুধার জ্বালা তবে এই নয়, আমার ঈমান এমন দুর্বল নয়, আমার ঈমান এখনো এই দুর্বল জায়গায় পৌঁছায় নাই যে আমি আমার ঈমানটা এই ক্ষুধার যন্ত্রণার কারণে বিক্রি করে দেব। হে তরুণেরা, যুবকেরা, আমি একেবারে শেষ অংশে চলে যাই। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই খাবার যখন খেলেন না, রোমের বাদশা রোমের সম্রাটের কাছে বলা হলো। এমন সময় রোমের সম্রাট রোমের বাদশা বললেন এবার তোমরা আমার সামনে নিয়ে আসো। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে এবার শেষ ঈমানি পরীক্ষা। ওই সময় রোমের সম্রাট বললেন তোমরা ওরই চোখের সামনে ওরই সম্মুখে তোমরা কড়াইতে তেল ঢালো, এই কড়াইতে তেল ঢেলে সেটাকে তোমরা গরম করো, সেই তেলটা টকবক টকবক করে ফুটছে। এবার হযরত আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে বলা হলো, হে আব্দুল্লাহ ইবনে হুযাইফা, যদি তুমি মুহাম্মাদের উপরে আনিত ঈমান কালেমাকে যদি তুমি ত্যাগ না করো, মনে রাখো এই জ্বলন্ত তেলে তোমাকে ফেলে চিরতরের মতন তোমার দুনিয়া থেকে শেষ করে দেব। আব্দুল্লাহ ইবনে হুযাইফা বলতে লাগে, হে রোমের সম্রাট, আমি মুহাম্মাদের উপরে আনিত যে ঈমান ও কালেমার যে মজা আমি চেখেছি, এই মৃত্যু ওই মজার কাছে তুচ্ছ। একবার জোরে বলেন। আর আমাদের ঈমানের কাছে দুনিয়ার সুখ, দুনিয়ার শান্তি, দুনিয়ার বিলাসিতা আমাদের ঈমানের কাছে তুচ্ছ। ভুল বুঝবেন না ভাই আমার, দোস্ত আমার, এইভাবে নবী সাহাবীরা পরীক্ষা দিয়েছে ঈমান ইসলামকে। আমাদেরকে সেই পরীক্ষা না দিতে হলেও কিছুটা পরীক্ষায় যে আল্লাহ আপনাকে আমাকে ফেলছেন, সেই পরীক্ষাও পাশ করতে পারছে না। আল্লাহ বলছে যা কুরুমবেলিয়ায় রহমতের মজলিস, দিনের মজলিস হয়েছে, আর একদিকে শয়তানের আড্ডা মেলা বসেছে। যা দেখি তোদের ঈমান পরীক্ষা করব, তোরা জলসায় ওই রহমতি মজলিসে বসবি না ওই শয়তানের আড্ডায় বসবি? এখানেই ঈমান শেষ, ঈমান বিক্রি। ভাই আমার, দোস্ত আমার, ভুল বুঝার নয়। যতটুকু বললাম, ছোট ভাই সন্তান আপনাদের পরিচিত, আর আমি তো এই মসজিদের পূর্বের ইমাম ছিলাম। যাই হোক, কোনো জায়গায় সারা জীবন কোনো মানুষ থাকে না, নিজের অসুবিধার কারণেই আমি এখনো এই গ্রামের মানুষদেরকে শ্রদ্ধা ভালোবাসি, এবং তানাদের সেই শ্রদ্ধা ভালোবাসা আছে বলেই সেটা বজায় আছে। তো সেহেতু সেই খাতিরে যতটুকু আলোচনা করার সুযোগ পেয়েছি, আলহামদুলিল্লাহ আমি কৃতজ্ঞতা জানাই গ্রামের মানুষ, আমার কমিটি ভাইদের, আল্লাহ ভাইদের দ্বারা এই সুন্দর মাহফিল শেষ পর্যন্ত আল্লাহ পাক ইস্তেকামাত রাখেন, আল্লাহ কবুল করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ভুলভ্রান্তি সন্তান ছোট ভাই মনে করে ক্ষমা করবেন। খাস করে সকলে আমার জন্য দোয়া রাখবেন, আমি আপনাদের জন্য দোয়া রাখি। আমার পরেই যিনি আলোচনা করছেন, আমি আর ভাই আবার পাশাপাশি মসজিদে ইমামতি করি, কিন্তু খুব যোগ্য আলেম, হাফেজ, কারি, মাওলানা, মুফতি, এবং খালি তাই নয়, একজন ভালো গজল শিল্পী। যুবক ভাইয়েরা যারা আছে, আমি আপনাদের বলবো, যদি দয়া করে আমি আপনাদেরকে বলছি, যদি চলে যান তাহলে নয়, আর যদি মনে হয় যে না দাঁড়িয়ে আর কিছুক্ষণ শুনবো তাহলে শোনেন। আর যদি মনে করেন একটু ভিতরে এসে বসুন, অন্তত এই রহমতে মজলিসে বসার যে সওয়াব, যে নেকিটা সঞ্চয় করুন। যিনি আলোচনা করবেন খুব সুন্দর জ্ঞানগর্ভ আলোচনা করেন, তিনি আমার পরই আলোচনা রাখছেন মৌলানা মোহাম্মদ রফিকুল ইসলাম জাফরি সাহেব। সকলেই পাক মাহফিলে চলে আসেন, ভাইয়ের আলোচনা ধীর মিজাজে শ্রবণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা